স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নতুন আয়োজন ক্যারিয়ারের হালচালে। সাথে আছি আমি ইশরাত জাহান। বর্তমান চাকরির বাজারে চাহিদা ও যোগাযোগের সর্বজনীন মাধ্যম হিসেবে ইংরেজি ভাষা গুরুত্বপূর্ণ। ইংরেজি কেবল একটি ভাষা নয়, বরং একটি প্রযুক্তি যা বৈপ্লবিক ভূমিকা পালন করে যাচ্ছে। যেহেতু বর্তমান বিশ্ব একটি গ্লোবাল ভিলেজ বা বিশ্ব গ্রামে পরিণত হয়েছে, সেখানে বাংলাদেশও তার দক্ষ ও যোগ্য জনবলকে কর্মসংস্থানে নিয়োগ করছে। এই ক্ষেত্রে ক্যারিয়ার গঠনে যারা সচেতন, যেমন নিজস্ব বিষয়ভিত্তিক পড়াশোনার পাশাপাশি যারা ইংরেজি ভাষা চর্চা করছে, তারা তাদের ক্যারিয়ার গন্তব্যে সাফল্যের সঙ্গে পৌঁছাতে পেরেছেন। এই প্রেক্ষিতেই আমাদের আজকের বিষয় ক্যারিয়ার গঠনে ইংরেজির গুরুত্ব কতটা। এই বিষয়ে কথা বলার জন্য আমার সাথে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান নাসির নোমান। দর্শক, আপনারাও পারবেন স্ক্রিনে দেখানো নম্বরে টেলিফোন করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আপনার জিজ্ঞাসা এবং মতামত দিতে। আমরা আলোচনা শুরু করতে চাই। অধ্যাপক নাসির নোমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে আপনাকে একটা বেসিক প্রশ্ন দিয়ে আমি শুরু করতে চাই যে ইংরেজি শেখা কেন প্রয়োজন, যদিও আমি ভূমিকা একটু করে বলেছি। ধন্যবাদ আপনাকে, সেই সাথে ধন্যবাদ সবাইকে। ইংরেজি শিক্ষা প্রয়োজন এই অর্থে যে আগেকার দিনে কলোনিয়াল মাইন্ডসেট ইংরেজি শিক্ষাটা ছিল এক্স্যাক্টলি পারফেক্ট সোর্স অফ হায়ারার্কি, সোশ্যাল স্ট্যাটাস মেইনটেনেন্স এন্ড আদার্স। এখন তো ইংরেজি শিক্ষা ওভাবে চলবে না। এখন ইংরেজি শিক্ষা আমাদের করতে হবে প্র্যাকটিক্যাল পারপাসে। আমাদেরকে এখন গ্লোবাল মার্কেটে প্লেস করে নিতে হবে। দেশেও আমরা শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি নিশ্চিত করতে আমাদের ইংরেজি শিক্ষার প্রয়োজন। সেক্ষেত্রে যেটা হলো, আমাদের ইংরেজি শিক্ষায় যথেষ্ট স্কিল ডেভেলপমেন্টের নেসেসিটি রয়ে গেছে। আর মেজর কনসার্ন হচ্ছে আমাদের মাইন্ডসেট, যে কলোনিয়াল মাইন্ডসেট, সেইটাকে চেঞ্জ করতে হবে। আমরা ইংলিশ নিয়ে এখন আর স্ট্যাটাস কনফার্ম করবো না, আমরা ইংলিশ প্র্যাকটিক্যাল পারপাসে ইউজ করবো। আর আরেকটা বিষয় নিশ্চিত হয়ে আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ইংলিশ কিন্তু আমাদের জন্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। And English exactly a language of approaching the world আমাদের জন্য স্পেসিফিক্যালি। এটাকে কোন স্ট্যাটাসের যেভাবে আমরা দাঁড় করিয়ে দিয়েছি সেইভাবে নিলে আর আগামীতে আমরা ওয়ার্ল্ড বিশ্ব বাজারে যেভাবে আমাদের স্থান করে নেওয়ার প্রয়োজন, সেটাকে আমরা আনসার করতে পারবো না। আচ্ছা, তার মানে আপনার কথা থেকে বোঝা গেল যে ইংরেজি শেখাটা এখন আমাদের প্রয়োজনীয়তার একটা অংশ। তো এখানে একটা সমস্যা যেটা দেখি, সেটা হচ্ছে ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত আমাদের একেবারে বাধ্যতামূলক বিষয় হিসেবে ইংরেজিটা পড়তে হচ্ছে। তারপরেও শিক্ষার্থীরা কেন ইংরেজিতে দুর্বল? এটা কি শিক্ষা পদ্ধতির গলদ, সিলেবাসের গলদ, নাকি অন্য কিছু? আপনাকে প্রথমত একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার প্রশ্নের প্রেক্ষিতেই বলতে হচ্ছে, সেটা হচ্ছে আপনাকে মনে রাখতে হবে ইংলিশ আপনার এক্স্যাক্টলি ইংলিশ আপনার অরিজিনাল ল্যাঙ্গুয়েজ না, বাংলা আপনার অরিজিনাল ল্যাঙ্গুয়েজ। এবং বিশ্ব জুড়ে ইংলিশের বিভিন্ন অ্যাপ্রোচ আছে, যেমন কানাডিয়ান ইংলিশ, আমেরিকান ইংলিশ, অস্ট্রেলিয়ান ইংলিশ। তারা তাদের নিজস্ব সঙ্গে, ইভেন ইন্ডিয়ান ইংলিশ, ইন্ডিয়ান রাইটাররা যে ইংলিশ ব্যবহার করেন, এটা ইন্ডিয়ান ইংলিশ, একেবারে ডেভিয়েটেড ফ্রম দা ব্রিটিশ স্ট্যান্ডার্ড। আমাদের দেশে যেটা হচ্ছে, প্রথমত আমরা ফেল করছি এই কারণে যে আমরা একটা ব্রিটিশ স্ট্যান্ডার্ড সেট করার চেষ্টা করছি, কিন্তু ইংলিশ তো আমার মাদার টাং না। আমাকে মনে রাখতে হবে যে ইটস মাই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আমারও অন্যান্যদের মতো আমেরিকাতে যেমন আমেরিকান ইংলিশ ডেভেলপ করছে, স্কটল্যান্ডে যেমন স্কটিশ ইংলিশ ডেভেলপ করছে, কানাডাতে কানাডিয়ান ইংলিশ ডেভেলপ করছে, আমাকে আমার দেশের আঙ্গিকে, দেশের সোসাইটির অ্যাপ্রোচ কনটেক্সট কনফার্ম করেই আমাকে ইংলিশকে অ্যাপ্রোচ করতে হবে। আদারওয়াইজ আমি আসলে খুব একটা ডেভেলপমেন্ট করতে পারবো না। যেটা হচ্ছে আমাদের ক্লাস 10 পর্যন্ত পড়ে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়বো, একটা ছেলেকে ইংলিশ 2 লাইন লিখতে দিলে পারে না, কারণ আমরা সবসময় ব্রিটিশ স্ট্যান্ডার্ড দাবি করি। এট দ্য সেম টাইম ইংলিশ মিডিয়াম স্কুলগুলো যেটা করছে, সেটা হলো তারা এমন পর্যায়ে নিয়ে গেছে ইংলিশকে, যেন একেবারেই ব্রিটিশদের থেকে একটু ডেভিয়েট করলেই এটা মহাপাপ। অ্যাজ ইফ ইভেন তাদের মুখে এখন রিভার বিকামস রাইভা। এই জায়গাগুলোকে আসলে আনসার করতে হবে। মনে রাখতে হবে সকল শিক্ষককে, সকল এডুকেশনের অ্যাপ্রোচে মনে রাখতে হবে যে এটা আমরা আমাদের জন্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এবং উই আর ইউজিং ইট ফর প্র্যাকটিক্যাল পারপাস। আমরা জবের জন্য, কমিউনিকেশনের জন্য, আমরা অন্যান্য পারপাসের জন্য ব্যবহার করছি। ইটস এ প্র্যাকটিক্যাল নেসেসিটি। এটা আমার জন্য ইট ইজ নট লাইক দ্যাট মাচ মাস্ট লাইক দ্য ইংলিশ ম্যান, কারণ তাদের হচ্ছে এটা এক্স্যাক্টলি টু দ্য মাদার টাং, দ্য ওয়ে দে অ্যাপ্রোচ। আমরা তাদের মতো অ্যাপ্রোচ করলে হবে না। আমাদের মেজর ফেইলিওর হচ্ছে এখানে, আমরা একটার পর একটা কারিকুলাম সেট আপ করছি, একটার পর একটা প্রজেক্ট করছি, ওয়ার্ল্ড ব্যাংক এন্ড আদার্স এর সাজেশন আমরা প্রজেক্টগুলো
করছি, কিন্তু আলটিমেটলি আমরা আনসার করছি না। যেটা ভেরি বেসিক নিড হচ্ছে আপনাকে দেশের মানুষের প্রয়োজন মিট করতে হবে। সেই ক্ষেত্রে ইংলিশটাকে আপনি আপনার ল্যাঙ্গুয়েজের সাথে অ্যাটাচ করে ইউ হ্যাভ টু সেট আপ ল্যাঙ্গুয়েজ সো দ্যাট ইউ ক্যান আনসার দ্য নিড অফ দ্য পিপল। আপনি যাতে সাধারণ মানুষ অ্যাপ্রোচ করতে পারে, ক্লাস 1 এর 2 এর 3 এর 4 এর একটা বাচ্চা যাতে ইংলিশটাকে ফ্রেন্ডলি নিতে পারে। আপনি যখন ব্রিটিশ স্ট্যান্ডার্ডে কথা বলতে বলবেন তখন ইট বিকামস ডিফিকাল্ট ফর হিম, এবং এই জন্য তার একটা ভীতি কাজ করে। আপনি ইন্টারমিডিয়েট পাস করার পরে ইউনিভার্সিটিতে ঢুকার একটা ছেলেকে ইংলিশে একটা লেকচার দিতে বলেন, সে কথা বলতে পারে না, কারণ তার মধ্যে একটা ভয় যে আমার যদি ভুল হয়ে যায়। এই জায়গাটাকে ভাঙতে হবে। ইট ইজ এক্স্যাক্টলি মিনস অফ কমিউনিকেশন। তাকে কমিউনিকেট করতে দিতে হবে, সে আপনাকে বোঝাতে পারছে কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাকে ব্রিটিশদের মতো স্ট্যান্ডার্ড করে ইংলিশে প্রেজেন্টেশন কনফার্ম করতে হবে। এই জায়গাটাকে ভেঙে দিতে হবে। এটাতে থাকলে আপনি কোনোদিনই প্রোগ্রেস এনশিওর করতে পারবেন না। হ্যাঁ, ইউনিভার্সিটিতে পৌঁছার পরে যেহেতু গ্লোবাল মার্কেটে এনরিচ করতে হবে, গ্লোবাল মার্কেটে ফেস করতে হবে, কাজে তখন গিয়ে তার ইংলিশের অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট হবে। কিন্তু আপ টু দ্যাট আপনাকে ডিফারেন্ট ওয়েতে ইংলিশটাকে মিনিমাইজ করতে হবে নিজের ভাষার সাথে, যাতে ইট বিকামস অ্যানাদার ইংলিশ লাইক দ্যাট অফ ইন্ডিয়ান ইংলিশ অর কানাডিয়ান ইংলিশ। You have to confirm that an English which is friendly to Bangladesh, people from Bangladesh. তার মানে এটা নিয়ে ইনডেপথে কাজ করার একটা ব্যাপার আছে, কিভাবে বাংলাদেশের কনটেক্সটে এইটা সেট করা যায়, ইংরেজি শিক্ষাটাকে রেডি করা যায়, একটা কারিকুলাম সেট করা যায়, এইখানে একটা কাজ করার বিষয় আছে। আপনি যেহেতু গ্লোবাল স্ট্যান্ডার্ডের কথা বলছিলেন, এখানে একটা প্রশ্ন করতে চাই যে বাইরের জন্য যে আমরা চেষ্টা করি বাইরে বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য বা বাইরে চাকরির জন্য, সেই জায়গাটা ধরার জন্য বেশ কিছু ইংরেজি শেখার জন্য আমরা প্রতিষ্ঠান দেখি বা বিভিন্ন সংস্থা বলি, যাই বলি, তারা ইংরেজি শেখাচ্ছে। এত এক্সপেন্সিভ একটা ভাষা শেখা কেন এত এক্সপেন্সিভ হবে? ইস্যুটা হচ্ছে আপনি যাদের কথা বলছেন সব ব্যবসা করছে, কাজে তারা ব্যবসার জন্য টাকা চাইবে, সেটাই স্বাভাবিক। তাদের অরিজিনাল গোল ইজ টু কনফার্ম বিজনেস, তাদের অরিজিনাল গোল ইজ নট টু সি দ্য ডেভেলপমেন্ট। কাজে তাদের কাছ থেকে আপনি যে আউটকাম চাচ্ছেন সেটা কোনোদিনই পাবেন না। তারা পয়সা ঠিকই তুলে নেবে, কিন্তু আপনার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিছুই হবে না। তো আমাদের যেটা করতে হবে সেটা হলো স্কুল লেভেলে আপনার সেটা হচ্ছে যে ক্লাসে টিচাররা ছেলে মেয়েদের সাথে ইংলিশ কথা বলবেন, ছেলেমেয়েরা ইংলিশের ক্লাসে ইংলিশে কথা বলবে। আপ টু ক্লাস 8 প্রতিটি ক্লাসে সপ্তাহে একদিন অন্তত একটা প্র্যাকটিক্যাল ক্লাস রাখতে হবে, প্র্যাকটিস ক্লাস যেটা আমরা বলবো, প্র্যাকটিস ক্লাস রাখতে হবে, যাতে বাচ্চারা টিচারদের সাথে স্টুডেন্টদের সাথে প্র্যাকটিস করতে পারে। এন্ড when you reach the college or university, আপনাকে যেটা করতে হবে ক্লাসগুলোকে গ্রুপে ভেঙে দিতে হবে, গ্রুপ টাস্ক করাতে হবে, গ্রুপ ডিসকাশনে কনফার্ম করতে হবে, যাতে ডেভেলপমেন্টটা কনফার্ম, বাচ্চাদের নিজেদের মধ্যে কথা বলে যাতে যে শাইনেসটা সেটাকে ওভারকাম করতে পারে। আর ইউনিভার্সিটি তো ন্যাচারালি আপনার, যেহেতু ইউনিভার্সিটি ইজ এ ডিফারেন্ট স্পেস, আপনি ইন্টারন্যাশনাল মার্কেট কনফার্ম করবেন। আপনি শুধুমাত্র বাংলাদেশে পড়ালেখা করে বাংলাদেশে বসে থাকবেন সেই আশায় অসম্ভব, কারণ বাংলাদেশে 4 কোটির উপরে বেকার। আপনি বাংলাদেশে ইউনিভার্সিটি পাস করে এটা বড় চাকরি পেয়ে যাবেন বা দাঁড়িয়ে যাবেন, এই সুযোগ খুবই কম। সেই ক্ষেত্রে আপনাকে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, গ্লোবাল মার্কেট প্লেসের জন্য আপনার প্রিপারেশন লাগবে, এবং গ্লোবাল মার্কেট প্লেসের জন্য ইউনিভার্সিটি গুলোকে ছেলে মেয়েদেরকে আলাদাভাবে প্রস্তুত করতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে আপনার এইটার এগেইনস্টে আমি দিচ্ছি, সেটা হচ্ছে যে ইংলিশ ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটি একটা কোর্স অফার করছে। এটা অনলাইন, ফ্রি ফর অল। And আপনি দেখবেন যে it is funded by US Department of State Bureau of Educational and Cultural Affairs. একেবারে অনলাইন কোর্স, ফ্রি কোর্স, and everybody can approach it. আমরাও আমাদের মেজর ইউনিভার্সিটি যেগুলো, যেমন ঢাকা ইউনিভার্সিটি, আপনি জানেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, যারা যে কটা ইউনিভার্সিটি আগে থেকে সেট আপ, তারা চাই তাদেরকে দিয়ে আমরা গভর্নমেন্ট ফান্ডেড সার্কামস্টেন্স আমরা অনলাইন কোর্স অফার করতে পারি ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য, যেটা আলটিমেটলি যে কেউ যে কোনো জায়গা থেকে, যে ইউনিভার্সিটির ছাত্ররা সেও অ্যাপ্রোচ করতে পারবে। আর মনে রাখতে হবে যে ইট ইজ অনলাইন ক্লাস বাট উইদাউট সার্টিফিকেট। কাজে এটা নিয়ে ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ডের কিছু না, মধ্য থেকে যারা নিজেদের ডেভেলপমেন্ট করতে চায় তারা ডেভেলপমেন্টটা কনফার্ম করতে পারবে। যাদের নেসেসিটি আছে তারা রিচ করবে, তারা এটাকে অ্যাপ্রোচ করবে, স্টাডি করবে, এবং দে উইল গেট দ্য মেসেজেস হুইচ আর ভেরি মাচ নেসেসারি for becoming a participant in international affairs. আসলে এইটা কনফার্ম করতে হবে, এছাড়া সম্ভব না। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে ইউনিভার্সিটিগুলোকে একটা উদ্যোগ নিতে হবে কিভাবে ইংরেজি শিক্ষাটাকে সহজলভ্য করা যায় সবার কাছে। আমরা যদি স্টুডেন্টদের বাইরেও কারো কথা চিন্তা করি, যারা চাকরি করছেন তারা হয়তো স্কিল ডেভেলপমেন্ট
করতে চান তাদের, তো সেই জায়গাটায় তারা কিভাবে হেল্প পেতে পারেন? যে বললাম ইউনিভার্সিটি গুলো ওপেন কোর্স করবে, অনলাইন কোর্স করবে, যেটা আলটিমেটলি হবে ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট। এবং এইখানে যেটা হবে তারা তারা শুধুমাত্র ক্যারিয়ার ডেভেলপমেন্টের মেজর 4টা অ্যাসপেক্ট নিয়ে কথা বলবেন। একটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, কমিউনিকেশন স্কিলস, ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং রাইটিং স্কিলস, এগুলো নিয়ে কথা বলবেন। এটা অনলাইন কোর্স হবে, ফ্রি কোর্স হবে, অ্যাপ্রোচ এনিওয়ান ক্যান অ্যাপ্রোচ। ইট ইজ বললাম ইট ইজ নট সার্টিফিকেট কোর্স উইচ আলটিমেট অফার সার্টিফিকেট। কোনো ভর্তির প্রয়োজন নেই। অনলাইনে আসবে, তারা কোর্সটা করবে এবং আলটিমেটলি এনিওয়ান যারা জবে আছেন, যারা ধরেন পাস করে বেকার হয়ে বসে আছে, সবাই করতে পারবে। এবং পাশাপাশি এতে হবে কি, এরা ইন্টারন্যাশনাল মার্কেটে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, নেটওয়ার্কিং স্কিল গুলো ডেভেলপ করার অপশন যাদের জন্য ওপেন হবে। আমরা বিশ্ববিদ্যালয়গুলি এই দায়িত্ব নিতেই পারে। এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে পেনসিলভেনিয়া ইউএস স্টেট ডিপার্টমেন্ট যেভাবে ফিনান্স করছে, আমরা আমাদের গভর্নমেন্টেরও এইভাবে যাওয়া উচিত, যাতে ওভারঅল সবাই অ্যাপ্রোচ করতে পারে। ফর প্র্যাকটিক্যাল নেসেসিটিস অফ ইংলিশ আমাদেরকে স্পেসটা সবার জন্য ওপেন করতে হবে, যাতে যে কেউ, যে এনিওয়ান ফ্রম এনিওয়্যার can ultimately confirm its development by means of reaching these sources. আচ্ছা, ইংরেজিতে ফ্লুয়েন্সি বা ইংরেজি শেখার কথা বলছি আমরা, কিন্তু কিছু বিষয় আছে যে আমাদেরকে খুব স্পেসিফিক্যালি জানতে হয়। যেমন আমরা যদি একটা এসওপি লিখি, সেখানকার ভাষার ব্যবহার কীরকম হবে, বা আমরা যদি অ্যাপ্লিকেশন লিখি, বিভিন্ন জনের কাছে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন লিখতে হয়, সেখানে ভাষাগুলোর অনেক ধরনের পরিবর্তন হয়। সেই ভাষাগুলো সম্পর্কে বোঝা, সেই এসওপিতে কোন শব্দটা ব্যবহার করলে ভালো হয়, এই শিক্ষাটা স্টুডেন্টদেরকে কে দেবে? এটা এক্স্যাক্টলি এই পর্যন্ত এখানে আপনি যে জায়গাটা বলছেন, সেই জায়গাটা আসলে ইউনিভার্সিটিকে আনসার করতে হবে। ইউনিভার্সিটিকে যেটা করতে হবে, যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স বলে একটা কোর্স আছে, এইটাকে চেঞ্জ করতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স দিয়ে এখন আর আলটিমেটলি হবে না, সেটা হতে হবে ইংলিশ ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট কোর্স কনফার্ম করতে হবে, যেটার মেজর কনসার্ন হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। At the same time, যেহেতু এরা অ্যাডভান্স স্টুডেন্ট, তাদের জন্য they will have the right or access to explore the global career with building a vocabulary. তাদের গ্লোবাল ক্যারিয়ারের অপশনটা তাদের জন্য ওপেন করতে হবে, যাতে তারা এগুলোতে রিচ করতে পারে। এই পথগুলো শিখাতে হবে তাদেরকে। আর তারপরে তাদের ক্যারিয়ার স্কিলগুলো ডেভেলপমেন্টের জন্য ফর দ্য পারপাস অফ দ্য ক্যারিয়ার গোলস, এটা কনফার্ম করতে হবে। আর যেটা বলছেন যে ইন্টারভিউ স্কিল ডেভেলপ করতে হবে, নেটওয়ার্কিং কনফার্ম করতে হবে। আপনি যেটা করবেন সেটা হলো ইউনিভার্সিটি গুলোকে অবশ্যই ইনস্টিড অফ জাস্ট অফারিং এন ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স লাইক দ্যাট অফ ইন্টারমিডিয়েট, এই জায়গা থেকে সরে আসতে হবে। সরে এসে প্র্যাকটিক্যাল নেসেসিটির দিকে খেয়াল রেখে কারিকুলাম সেট করতে হবে। অধ্যাপক নাসির নোমান, আমরা নিশ্চয়ই আরো আলোচনা করবো, আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক, একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত ক্যারিয়ারের হালচালে। আজকে আমরা আলোচনা করছি ক্যারিয়ার গঠনে ইংরেজির গুরুত্ব কতটা। এই বিষয়ে কথা বলার জন্য আমার সাথে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান নাসির নোমান। আমরা তার সঙ্গে আলোচনা আবারও শুরু করব। নাসির নোমান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনার কাছে এখন আমি যে প্রশ্নটা করতে চাই, আমরা শুরুতে প্রথম ধাপে যে কথাগুলো বলছিলাম, চাকরি বা অন্যান্য প্রয়োজনে বিভিন্ন সময় প্রেজেন্টেশনের সময় ইংরেজিতে ফ্লুয়েন্সির প্রয়োজন হয়। এই ইংরেজিতে ফ্লুয়েন্ট হবার জন্য কি করতে পারেন, মানে কি ধরনের প্র্যাকটিস করলে ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে পারেন শিক্ষার্থীরা? মেজর কনসার্ন হচ্ছে ইংরেজি ফ্লুয়েন্সি অ্যাচিভমেন্ট হচ্ছে রেগুলার ডেভেলপমেন্টের ব্যাপার। সেটা আমি বলছি যে প্রাইমারি লেভেল থেকেই স্কুল থেকে করে আসতে হবে। সেটা হলো ক্লাসে টিচারদেরকে শুধুমাত্র লেকচার ডেলিভার করলেই হবে না, ক্লাসে টিচারদেরকে বাচ্চাদেরকেও কথা বলতে দিতে হবে। স্কুলগুলোতে অবশ্যই ইংলিশ ডিবেট অ্যারেঞ্জ করতে হবে, বাচ্চাদেরকে ক্লাসে প্রত্যেকটি টিচার পার্টিসিপেট করতে দিতে হবে। আবার আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে গ্রুপ প্রতি সপ্তাহে প্রতিটা ক্লাসের জন্য একটা প্র্যাকটিস ক্লাস কনফার্ম করতে হবে, যেখানে বাচ্চারা ইংলিশে কথা বলবে ক্লাসে। আর কলেজ বা ইউনিভার্সিটি গুলোকে গ্রুপ ক্লাসটাকে গ্রুপে ভাগ করে দিয়ে নিজেদের মধ্যে আলোচনা, নিজেদের মধ্যে ডিসকাশন কনফার্ম করতে হবে, যেটা টিচারের গাইডেন্সে হবে। আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের ক্লাস নিতে গিয়ে দেখছি ইট ওয়ার্কস বেটার। কারণ নিজেদের মধ্যে যখন ছেলেমেয়েরা কথা বলে, তখন ultimately they feel free and that ultimately confirms their progress and development and reduces the shyness that is very much necessary for all of us. আমাদের স্কিল
প্র্যাকটিসের বাইরে কিচ্ছু নাই যেটা দিয়ে আমরা অন্তত ফ্লুয়েন্সি ডেভেলপ করতে পারি। আপনি কোনো ডেভেলপ করতে পারেন আনটিল আনলেস আপনি তাদেরকে কথা বলতে দিচ্ছেন। আর 2 নম্বর হচ্ছে আমি বলছি যে আপনাদের ব্রিটিশ স্ট্যান্ডার্ড থেকে বের হয়ে আসতে হবে, আপনাকে বাংলাদেশের কনটেক্সট ইংলিশটাকে ইউজ করতে হবে, তাহলেই দেখবেন যে সবাই পাচ্ছে। আর যারা ইতিমধ্যে জব ক্যারিয়ারে চলে গিয়েছে তাদের ক্ষেত্রে যদি বলি তারা কিভাবে তাদের স্কিলটা বাড়াতে পারেন, ফ্লুয়েন্সিটা বাড়াতে পারেন, তাদের কি করার আছে? তাদের ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য আমরা যেটা হলো সেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে একটা বলছি ইউনিভার্সিটি গুলাকে বিভিন্ন অ্যাটলিস্ট ক্যারিয়ার ডেভেলপমেন্ট কোর্স যেটা অনলাইন চালু করতে, যেটা আমি বললাম আমেরিকার উদাহরণ দিয়ে বললাম যে আছে, আমাদের দেশে তাও হতে পারে। আর আমাদের দেশে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের কর্পোরেট হাউস গুলো দেশের সব বেনিফিট নিচ্ছে, কিন্তু আলটিমেটলি দে আর নট ডুইং এনিথিং ফর দ্য পারপাস সোশ্যাল ডেভেলপমেন্ট। এই কাজগুলো আমাদের দেশে রিসার্চ হচ্ছে না, আমাদের দেশে ইংলিশে ডেভেলপমেন্ট হচ্ছে না বলে চিৎকার করছে সবাই, কিন্তু কে দায়িত্ব নিচ্ছে? দায়িত্বের জায়গাতে তো কেউ নেই। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কর্পোরেট হাউস গুলোকে এই দায়িত্বটা নিতে হবে, যাতে কর্পোরেট হাউস গুলো নিজেরা অন্তত কিছু না কিছু অফার করে। যেমন আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে ইংলিশ ডেভেলপমেন্টের জন্য কোর্স অফার করতে পারে, কর্পোরেট হাউস গুলো চাইলেই পারে। এট দ্য সেম টাইম আপনার আরো বিভিন্ন সোর্সে বিভিন্ন ভাবে কর্পোরেট হাউস গুলো এই দায়িত্ব নিতেই পারে। আর গভর্নমেন্টেরও এখানে স্পেসিফিক অপশন আছে। গভর্নমেন্টের বিশাল বড় একটা জাতীয় ইউনিভার্সিটি আছে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গভর্নমেন্ট সার্টিফিকেট কোর্স অফার করতে হবে ফ্রি অনলাইন ফর দ্য ডেভেলপমেন্ট অফ পিপল দোজ হু আর ইন জব। যদি তারা বিবিএমবিএ অফার করতে পারে, পাশাপাশি ইংলিশ ডেভেলপমেন্টের কোর্স অফার করতে পারবে না কেন? খুব স্বাভাবিক করতে আমি মনে করি জাতীয় বিশ্ববিদ্যালয় উদ্যোগ নিতে পারে অনলাইন কোর্স অফার করে, যাতে যারা জবে আছেন তারা অ্যাপ্রোচ করতে পারেন, দে ক্যান কনফার্ম দেয়ার ডেভেলপমেন্ট। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক নাসরিন নোমান আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা এখানে শেষ করছি আজকে। থ্যাংক ইউ। দর্শক, ক্যারিয়ারের হালচাল এই ছিল আজকের মতো। আগামী বৃহস্পতিবার আবারও দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো অতিথির সাথে। ডিবিসির সঙ্গে থাকুন।